বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পেশ করেন তিনি। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিলেন ববি, যদিও তাকে কোনো বাধার মুখে পড়তে হয়নি। এখানে মনোনয়ন জমা দিতে এসে বাধার মুখে পড়েছিলেন বাম প্রার্থীরা, যদিও এই বাধা দেওয়া নিয়ে তৃণমূলকে কঠোর সমালোচনা করেছে বিজেপির প্রার্থী। কালকে ওরা থ্রেট করেছে আমাদের নমিনেশনে যাতে কোনো ছেলে না আসে। আমরা বজবজে মিটিংও আমি করতে পারিনি, কারণ ওখানটায় থ্রেট করে বলে দিয়েছে ডেকোরেটরকে যে দেওয়া যাবে না, ইলেকট্রিশিয়ানকে বলেছে। ডিএম এর অফিসের বাইরে যে পরিস্থিতি, এটা নিয়ে কি বলবেন? এখানে ইচ্ছে করলে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা আপনারা সকলে জানেন যে ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকচুয়ালি রাজীব কুমার উনি তো আসবেন এখানে ইলেকশন করাতে, করবেন ডিএম। তার ডিএম হচ্ছে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। তার ডায়মন্ড হারবারের যে টোটাল প্রশাসনটা, মানে অর্থাৎ এই দক্ষিণ চব্বিশ প্রশাসনটা টোটালি ভাইপোর কন্ট্রোলে। তারা ভাইপো যদি বলে দাঁড়াতে দাঁড়াবে, যদি বলে থুতু ফেলতে থুতু ফেলবে, যদি বলে জল খেতে জল খাবে। তো এদের কাছ থেকে আপনি খুব বেশি কিছু আশা করবেন না। কিন্তু কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? এটা তো পুরোটা কমিশনের দায়িত্বে পড়ে। আমি আবার আপনাদের বলছি, এখানে রাজীব কুমার নিশ্চয়ই এখানে আসবেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।